আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত প্রার্থীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। জাহান্নামী ব্যক্তিদের জন্য, যারা জাহান্নামের বাঁচতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তুমি পরিত্রাণের ব্যবস্থা করে দাও, মুক্তির ব্যবস্থা করে দাও। যেই আমলটি করতে হবে সেটা হলো আল্লাহর কাছে 3 বার যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, এই দোয়াটা যদি আল্লাহর কাছে করতে পারেন, তাহলে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ এবং আপনাকে জান্নাত দান করে দিবেন। যেই আমলটি আমাদের করতে হবে, এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি রাসূলুল্লাহর হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব নবীজি বলেছেন, তিরমিজির হাদিস 2572 নম্বর হাদিস তিরমিজির থেকে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কোনো আল্লাহর বান্দা যদি এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে 3 বার করে, তাহলে জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও, জান্নাত দান করে দাও। এবং জাহান্নাম থেকে যখন বান্দা বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহর কাছে এই ব্যক্তির জাহান্নামের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সেজন্যে আপনারা ভুলে যাবেন না, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সেজন্য এই আমলটি করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কমসে কম 3 বার যদি এই দোয়াটি পড়তে পারেন, তাহলে নিশ্চিত জেনে রাখুন রাসূলুল্লাহর কথার ভিতরে কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই, সংশয় নাই। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, তাহলে অবশ্যই আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন।